সবার প্রথমে আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়েতে কড়াই বসিয়ে দেবো। কড়াইটা আমরা 1 মিনিট অবধি গ্যাস বাড়িয়ে গরম করব। যখনই কড়াইটা গরম হয়ে যাবে তখন কি করব, আমি এর ভিতরে 4 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তেলটা 30 সেকেন্ড অবধি গরম করব। যখনই তেলটা গরম হয়ে যাবে আমরা কি করব, গ্যাসটা কমিয়ে দেবো। এই তেলের ভিতরে এবার আমরা আলু দিয়ে দেবো। আলুগুলো আমরা আগে ভেজে নেব। আলুগুলো আমরা একে একে সব আলু তেলের ভিতরে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে দিয়ে আমরা এর ভিতরে আলু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আমি কী করবো, এই আলুগুলো 1.5 মিনিট অবধি গ্যাসটা বাড়িয়ে ভেজে নেব। আলুগুলোর কালার যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই একটি পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে নিয়ে যে তেলটা আছে সেই তেলটা আরও 30 সেকেন্ড অবধি গ্যাস বাড়িয়ে আমরা এই তেলটা গরম করব। যখনই তেলটা গরম হয়ে যাবে গ্যাসটা আমি কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি এখানে 6 পিস গোটা ডিম 5 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। সেই ডিমগুলো আমি এবার খোসাগুলো আস্তে আস্তে সব ছাড়িয়ে নিচ্ছি। ডিম কিভাবে সেদ্ধ করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডিম কীভাবে সিদ্ধ হবে। আমি ডিম সিদ্ধ ভিডিওটা দিলাম না, নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ডিম যখনই খোসা ছাড়ানো হয়ে যাবে, এটা আপনার কাঁটা চামচ বা ছুরি দিয়ে ডিমগুলোকে হালকা করে কেটে বা ফুটো করে নেবেন, নাহলে ডিমগুলো ভাজার সময় ফেটে যেতে পারে। ডিমগুলো ফুটো করার পর আমি এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলো হলুদের সঙ্গে মাখিয়ে এটা এবার আমরা তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে আমি কী করব, এটাকে আমি 1.5 মিনিট অবধি গ্যাস মিডিয়ামে রেখে ভাজবো। তাহলেই আমাদের ডিম ভাজা হয়ে যাবে। আর ভাজার সময় সবসময় খুন্তি দিয়ে নাড়তে হবে, নাহলে আমাদের ডিমগুলো পুড়ে যাবে। 1.5 মিনিট পর আমি এটা একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে নিয়ে আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো। তো আমি ফোড়নের জন্য এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা এলাচ আর একটা লবঙ্গ, একটা দারচিনি নিয়ে ফোড়ন করব। ফোড়ন করার জন্য আমি এই সমস্ত কিছু এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে কী করবো, এটাকে 10 সেকেন্ড গ্যাস কমিয়ে রান্না করব। 10 সেকেন্ড যখনই ফোড়নগুলো রান্না হয়ে যাবে, এতে আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো করে কুচি করে নিয়েছি। এগুলো আমি মিডিয়াম গ্যাসে এটাকে আমি 1.5 মিনিট রান্না করব। 1.5 মিনিট রান্না হয়ে গেলে পেঁয়াজ আমি কী করব, এর ভিতরে হাফ টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার বদলে আপনারা টক দিয়েও দিতে পারেন। আমি হাফ টমেটো দিয়ে এটাকে আমি 30 সেকেন্ড রান্না করে নেব গ্যাস মিডিয়ামে রেখে। গ্যাস মিডিয়ামে 30 সেকেন্ড রান্না করার পর এতে আমি আদা আর জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী আদা, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে দেবেন। দিয়ে এটাকে আমি 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড রান্না করার পর এতে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আরও 10 সেকেন্ড আমি এটাকে রান্না করব। 10 সেকেন্ড হয়ে গেলে আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে দিয়ে এবার আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে এটাকে আমি 30 সেকেন্ড রান্না করব। 30 সেকেন্ড হয়ে গেলে দেখবেন মশলা দিয়ে জলটা একদম শুকিয়ে যাবে। তো তার জন্য আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি। হাফ কাপ জল দিয়ে আমি আলু আর ডিম আর মশলার জন্য একবারে নুন এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে এটাকে কী করবো, আমি গ্যাস বাড়িয়ে 1 মিনিট অবধি রান্না করব। 1 মিনিট রান্না করলে দেখবেন এই যে আলুর যে জলটা আছে এটা পুরোপুরি শুকিয়ে যাবে। 1 মিনিট রান্না করার পর আবার ফিরেছি। দেখুন আমাদের মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, তার মানে আমাদের আলুর জল সব শুকিয়ে গেছে। তো এবার কী করব, আমরা এই আলু সেদ্ধ করার জন্য 2 গ্লাস জল দিয়ে দিচ্ছি। 2 গ্লাস জল দিয়ে আমি এই মশলা আলু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি মিডিয়াম গ্যাসে 5 থেকে 6 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। আপনারা যদি গ্যাস বাড়িয়ে রান্না করেন তাহলে 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাদের যে আলু আছে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে আর আমাদের ঝোলটাও কমে এসছে। তো এবারে আমরা কি করব, আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো ছিল ওই ডিমটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পর আমি এই যে ডিমের ঝোলটা রান্না করছি সেটা আমি একটু গাঢ় করব। তার জন্য আমি এই 2-3টে আলু আমি ভেঙে দিচ্ছি। আর আপনারা যদি ঝোলটা পাতলা খেতে চান তাহলে আলু ভাঙার কোনো দরকার নেই। তারপর 2-3টে ডিম ভেঙে আমি এটা একটি পাত্রে নামিয়ে নেব। তার মধ্যেই আমাদের ডিমের রেসিপি রেডি হয়ে যাবে। থ্যাংক ইউ।